ওই ফুরফুরা জমিনে আল্লাহর একজন ওলি পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর তিনার কবরের ভিতর থেকে জান্নাতি খুশবু ছড়াচ্ছিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কবর থেকে জান্নাতি খুশবু তো ছড়াবেই ছড়াবে, কিন্তু যারা ওয়াহাবি মোল্লা, যারা ভণ্ড ফিতনাবাজ মোল্লা, তারা এমন করে বলে বলে বেরিয়েছে, হয়তো কেউ সেখানে আতর ফেলে দিয়েছে হুজুরের কেরামতি প্রকাশ করার জন্য। জোরে বলো নাউজুবিল্লাহ। এই কথাও এসেছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এই নবীর আশিকেরা আল্লাহ নবী সাহাবী হযরতে আলী হুজুরকে তারা কাফির বলে ফতোয়া দিয়েছে, তারা কেমন করে মুশরিক বলে ফতোয়া দিয়েছে, তারা কোরআনকে সামনে রেখেই ফতোয়া দিয়েছে। এই যুবকেরা তরুণেরা, আজ আমাকে আপনাকে তারাই পথভ্রষ্ট করতে চায়। সামনে মডেল হিসাবে তারা কোরআন হাদিসকে তারা রেখে দিয়েছে। ছেলেরা যদি বুঝতে না পারো, তাহলে তোমরা এমন করে দ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে, তোমাদের ঈমান আকীদা নষ্ট হয়ে যাবে। আপনাকে আমি আরেকটা কথা বোঝাই বাবা, এই যে মাহে রমজান আসছে বাবা, এই মাহে রমজানে তারাবি নামাজ হবে কি হবে না? এই হবে তো নাকি? 8 রাকাত না 20 রাকাত? এই বলো, 20 রাকাত তারাবি নামাজ হবে। 20 রাকাত তারাবি নামাজ, সেটা সুন্নাত। জোরে বলো সুবহানাল্লাহ। আর এই সুন্নাতকে জবরদস্তি ভাবে উঠে পড়ে যিনি এই সুন্নাতকে প্রতিষ্ঠিত করেছিলেন, আল্লাহ নবী রেখে যাওয়া সুন্নাতকে প্রতিষ্ঠিত করেছিলেন, তিনি অন্য কেউ নয়, তিনি হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলো সুবহানাল্লাহ। তারা এমন করে সিজনে তাদের একটু চা গান দেয়। এই কি বললাম? সিজনে একটু চা গান দেয়। শবে বারাতে যখনই সময় চলে আসবে, ফেসবুকে শুধু পোস্ট করবে শবে বারাত করা বেদাত, হালুয়া রুটি খাওয়া বেদাত, শবে বারাত পার হয়ে গিয়েছে, আর তাদের কোনো পোস্ট নেই। এবারে রমজান আসছে, রমজানে এবার চা গান দিয়ে উঠবে, 20 রাকাত তারাবি চলবে না, 8 রাকাত পড়তে হবে। এই ঠিক বলছি না ভুল বলছি? শালা সব শয়তান, বুঝলেন? শালা শয়তান, শালা মানুষের শরীয়ত থেকে বোঝাতে বোঝাতে এমন করে ফেলছে, শালা মানুষদের হাফ প্যান্ট পরিয়ে ছাড়ছে। এই জোরে বলো না নাউজুবিল্লাহ। ওরা শরীয়ত বোঝাচ্ছে মানুষের, 8 রাকাত তো। আর আমাদের ছেলেরা না, যুবক ছেলে একটু অলসতা করে, তো নামাজ সালাম পড়তে চায় না। এ ভাবছে যে শালার কোরআন হাদিসের রেফারেন্স দিয়েই তো বলছে 8 রাকাত। একটা কাজ করি, একে তো ভালো লাগে না, তো অন্তত 8 রাকাতটাই ধরে নে। কিসের ফাঁকি দিচ্ছে বাবা? আমলের ফাঁকি দেবার জন্য ও 8 রাকাতই ধরছে, বুঝলেন? আমাদের সমাজে এরকম আছে, শবে বারাতে মসজিদে যাওয়া বেদাত, যাওয়াই যাবে না, বুঝলেন? কি করতে হবে? ও সারা জীবন মসজিদে যায় না, বুঝলেন? আর শবে বারাতে এসে সবাই যাচ্ছে, ওর একটু যাবার মন চাচ্ছে, কেন? ওর গুরু, নাটের গুরু, ও বলেছে আহলে হাদিস যারা করে তারা শবে বারাত পালন করতে পারবে না, বেদাত। ঠিক আছে? ও শালা চিন্তায় পড়ে গেছে, কি করি? তা কি করি? আর মসজিদে গেলেও তো গুনাহ হবে। আর আহলে হাদিস শালা এত শয়তান না, ও শালা যখন কথা বলেন একটু লাগাম দিয়ে কথা বলে না, মুখে যা ইচ্ছা তাই বলে ফেলে। মানে শবে বারাতে করা যে বেদাত, গুনার কাজ বোঝাচ্ছে, গুনার কাজ বোঝাচ্ছে। দেখো এত গুনাহ শবে বারাত পালন করা, কেউ যদি মানে পতিতালয়, মানে বোঝেন পতিতালয় মানে বার, বুঝলেন? পতিতালয়ে কেউ যদি শবে বারাতে রাত্রে না গিয়ে, মানে সওয়াবের উদ্দেশ্যে যদি কেউ যদি শবে বারাতে রাত্রে যদি মসজিদে না যায়, আর মানে মসজিদে যাবার থেকে কেউ যদি পতিতালয়ে গুনাহ মনে করে সময় কাটায়, ওর থেকেও এটা উত্তম। জোরে বলো নাউজুবিল্লাহ। কেউ একটু জোরে বলবে না? একটু সবাই বলো নাউজুবিল্লাহ। আর যারা বলিনি তাদের কি সম্পর্ক আছে না নাকি? হ্যাঁ, কি গো, মাটিয়ার সঙ্গে সম্পর্ক আছে নাকি? যারা জোরে বলেনি সবাই বলো নাউজুবিল্লাহ। হ্যাঁ, চাবি না মারলে পিকআপ বাড়বে না রে। এই ঠিক বলছি না ভুল বলছি? কত বড় শয়তান বলেন তো, কিসের সঙ্গে তুলনা করেছে? পতিতালয়।
তো ওই ছেলে ভাবছে আমি তো আহলে হাদিস করি, শালা মসজিদে যাবো না, যেতে পারবো না, মানা রয়েছে। ও শালা কি করেছে, সারা রাত একবার এই রেস্টুরেন্টে ঘুরছে, একবার ওই আড্ডাখানায় ঘুরছে, এখানে চা খাচ্ছে, ওই খাচ্ছে, একবার এখানে খেলছে, ওখানে খেলছে, এই করে রাত পার করে দিয়েছে। ঠিক না বেটি? দলিল কি? কোরআনে কোনো দলিল নেই। ওদের কথা কি? কোরআনে কোনো দলিল নেই। কিন্তু আমরা তো দলিল পেয়েছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাক। আর লাইলাতুল কদর এটা তো আপনার রমজান মাসে, আর লাইলাতুল মুবারাক এটা কোন মাসে? এটা শবে বারাত। আপনি এখানে লাইলাতুল মুবারাক রয়েছে, এখানে তো স্পষ্ট করা নেই যে এটা লাইলাতুল কদর হবে না, মানে শবে বারাতের রাত হবে নাকি শবে কদরের রাত হবে, স্পষ্ট করা রয়েছে। তাফসীর ইবনে মাসউদ, তাফসীর ইবনে কাসির আপনি খুলে দেখবেন যে লাইলাতুল মুবারাক ইয়ানি লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসে 15 তারিখ মানে 14 তারিখের দিবাগত রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তাদের কথা মানব, তোমাদের হাফ প্যান্ট পরা শাইখদের কথা আমরা মানব না। এই ঠিক না বেটি? তোমাদের আমলটাই যদি আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য হতো, 1500 বছর পরে তোমাদের এই অবস্থা হতো কুয়ার ব্যাঙের মতো। এ ঠিক বলছি না ভুল বলছি? ধরেন কেউ এখানে হাত বাঁধে বা কেউ দোয়া দরুদ পড়ে না, তাদের আকীদা অনেক গোলমাল, আর ওদেরটাই যদি শ্রেষ্ঠ হতো তাহলে 1500 বছর পরে অবস্থা এরকম হতো। কি আমার নবী সাহাবীদের আমল কি গ্রহণযোগ্য না? আমার নবী সাহাবীরা যেই আমলটা করেছেন আর যেটাই গ্রহণযোগ্য হয়েছে, আল্লাহ পৃথিবীর জমিনে সেটাকেই আল্লাহ ছড়িয়ে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য সারা পৃথিবীতে আহলে সুন্নাতুল জামাতের অনুসারী বেশি। আর ওরা যতই দাবি করো আমরা সঠিক, আর যদি সঠিকই হতো তাহলে এরকম ব্যাঙের মতো, কুয়ার ব্যাঙের মতো এরকম তাদের মানে পরিস্থিতি হতো না। ঠিক না বেটি? গিরামে সালা দুই একদিন একটা দুটো হয়েছে, ভাবছে আমরাই শ্রেষ্ঠ। তা তোদের শ্রেষ্ঠ মানে নবী সাহাবীদের আমল শ্রেষ্ঠ, তাহলে আল্লাহ ওটাই গোটা বিশ্বে ছড়াতে পারতেন। লা তাজমাউল উম্মতি আলা দালাল, অধিকাংশ উম্মত তারা কখনো পথভ্রষ্ট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এর উপরেই থাকবে, আল্লাহ ইনশাআল্লাহ নাজাত দিয়ে দেবে। এর জোরে বলো না সুবহানাল্লাহ। আসেন বাপিরা, নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, এই খারিজিরা যারা কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা করে আমার আপনার মগজটা ধুলাই করে দেবে। এই যে রমজান মাস আসছে বাবা, 20 রাকাত তারাবি চলবে না, তারাবি পড়তে হবে। তারাবি চলবে না, কি পড়তে হবে? 8 রাকাত তারাবি নামাজ। এই যুবকেরা তরুণেরা, তারা 8 রাকাত তারাবি নামাজ তারা এমন করে কিয়ামুল লাইল বলে চালাতে চায়, অর্থাৎ তাহাজ্জুদ বলে চালাতে চায়। তারা এই তারাবি নামাজকে তারা অস্বীকার করে দিয়েছে। তারাবি নামাজ বলে কিছুই নাই। এই নওজোয়ান তরুণেরা, এই তারাবি হলো নবীর সুন্নাহ, আর তাহাজ্জুদের নামাজ এটাও হলো আমার নবী পাকের সুন্নাহ। তারা তারাবিকে বাদ দিয়ে তাহাজ্জুদকে তারাবি বলে চালাতে চায়। এই বুঝে আসছে কথা? দলিল কি? যে আল্লাহ নবী বুখারী মুসলিমে আছে, তিনি রমজান মাসে 8 রাকাত নামাজ পড়েছেন। কোন হাদিসে রয়েছে 10 রাকাত নামাজ পড়েছেন, তাই তো নাকি? এটা তো কিয়ামুল লাইল, এটা তিনি সারা বছর পড়তেন। আজও তো মক্কা মদিনায় এমন করে তাহাজ্জুদের আজান হয়। এই ঠিক বলছি না ভুল বলছি? যারা হজে গিয়েছে তারা জানে। তো কিয়ামুল লাইল আল্লাহ নবী পড়তেন। তারাবি নামাজটা আল্লাহ নবী তিনি কন্টিনিউ পড়েন। তিনি রমজানে একবার তিনি মসজিদে ঢুকলেন, ঢোকার পরে তিনি দেখলেন কিছু সাহাবী আসলেন। ঠিক আছে, কেন? রমজান মাসে বেশি বেশি ইবাদত করতে হবে। আমার নবী নফল হিসেবে করেছে, কিন্তু ওটা আমাদের জন্য কি? সুন্নাত। বুঝে আসছে কথা? আমার নবী নফল হিসেবে করেছে, কিন্তু আমার নবী করার কারণে ওটা আমাদের জন্য সুন্নাত হয়ে গেল। কিছু করার নাই। তো আমার নবী একদিন মসজিদে গেলেন, যে দেখলেন 2-1 মানুষ মানে কিছু সাহাবী মসজিদে এসে। দ্বিতীয় রাত্রে যেই আমার নবী গেলেন, দেখলেন সংখ্যা আরো বেড়ে গেল। তৃতীয় রাত্রে আবার যখন আমার নবী ওই এশার সময় তারাবির সময় গেলেন, দেখলেন যে তোর মদিনার নববীতে জায়গা দেওয়া যাচ্ছে না। বুঝলেন? এত পরিমাণে রমজান মাসে ইবাদত করার আগ্রহ তাদের বেড়ে গেল আমার নবীর দেখে। আমার নবী ভাবলেন, আমি যদি এই কন্টিনিউ যদি পড়তেই থাকি, হয়তো এটা ফরজ হয়ে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর পছন্দ হয়ে গেলে কি আল্লাহ ছেড়ে দেবে নাকি?
আল্লাহ পছন্দ হলে ছাড়বে? ওয়াহাবি তোমার এত পছন্দ, যাও তোমার উম্মতদের জন্য আমি আল্লাহ ফরজ করে দিলাম। কিন্তু আমার হাবিব জানে তো আমার উম্মতের একটু অলস হবে, নামাজ কালাম পড়তে যাবে না, ঠিক না বেটি? আমার নবী দেখলেন যে না, পড়া যাবে না। আমার নবী তিনি যেমন ইচ্ছা পড়তেন। তো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জীবনে একবার হলেও, এক সেকেন্ডের জন্য হলেও যে কাজটা করেছেন সেই কাজটা উম্মতের জন্য করা হলো সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী তিনি মানে সেই জীবনে বৃদ্ধকালে তিনি মসজিদে খুতবা দিয়েছেন লাঠি ধরে, বুঝাচ্ছে কথা? আর আমি চ্যাংড়া বয়সে যদি খুতবা দেই তাও আমার লাঠি ধরেই খুতবা দিতে হবে, এটাই সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন আমার নবী তো এই আমলটা করেছিলেন, আমার নবীর আমল, আমার নবী পাক পর্দা নিয়েছেন, আমার রাসূলের প্রেমে আমলটাকে জারি রাখার জন্য হযরত ওমর হুজুর তিনি এই 20 রাকাত তারাবি সাহাবীদের মতবাদ নিয়ে তিনি 30 রমজানের জন্য তিনি এমন করে এলান জারি করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শরীয়তের মসলা হলো আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন। আমার যে চারজন সাহাবী খুলাফায়ে রাশিদিন, চারজন সাহাবী ওদের সুন্নাত হলো আমি নবী আমার সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি খুলাফায়ে রাশিদিন চারজন সাহাবীর সুন্নাত যদি কেউ মেনে নেয়, সে আমি নবী আমার সুন্নাতকেই মানলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওদের সুন্নাত যদি কেউ অস্বীকার করে কি হবে? সে আমি নবী আমাকে অস্বীকার করলো। কি গো, তারাবি নামাজ 8 রাকাত পড়বে না 20 রাকাত? 8 রাকাত তো কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজ, ওটা তো আমরাও মানি, ঠিক না বেটি? আর তারাবি নামাজ ওটা রমজান মাসের জন্য স্পেশাল নামাজ। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বাপেরা, নওজোয়ান তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী হাদিসে জানালেন বাবারা, এই রমজান মাসে এমন করে আল্লাহ পাক যেমন করে জান্নাতের দরজা খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। এই যুবকেরা, তরুণেরা, আর আমার আল্লাহ তিনি কি করে? শয়তানকে জিনজির দিয়ে বেঁধে দেয়। কিন্তু যারা ওয়াহাবি আহলে হাদিস তারা আর বাধা পড়ে না। এই ঠিক বলছি না ভুল বলছি? শয়তান বাধা পড়ে যায়, আর এরা শয়তানি করতে করতে এদের মধ্যে শয়তানের আসর এত পরিমাণে ঢুকে গিয়েছে, শালা সারা রমজান ধরে মানুষের শুধু আমলের মধ্যে শুধু চিমটে কাটতে থাকে। ও চাচা ঘুম পাচ্ছে নাকি? সারা এই রমজান মাসে সারা রমজান শুধু চিমটি কাটতেই থাকে, কাটতেই থাকে, কাটতেই থাকে। শয়তান বাধা পড়েছে, এই শালা শয়তান হচ্ছে বাপ, বুঝলেন? ঠিক না বেটি? মানে এদের বাঁধার কোনো লাইন নেই। মানে 11 মাস তো শালা চলেছে, শয়তানের চলাই চলেছে, চলতে চলতে ওর মধ্যেই মানে শয়তানি মানে ঢুকে গিয়েছে। ঠিক না বেটি? যেমন কোন মানুষ যখন বেশি আল্লাহ আল্লাহ করে, মানে শরীয়তের ভিতরে চলে, বুখারী শরীফের হাদিসে এসে ওই মানুষটার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর হয়ে যায়। মানে ওর যে হাত কাজ করে, ওর যে পা কাজ করে, ও আল্লাহর ইশারায় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হাদিস বাবা। আল্লাহর ওলি যারা হয় ওরা যে কানটাতে শোনে, ওটা আল্লাহর ইশারায় শোনে। যখন মানুষ কামালিয়াতের দরজায় পৌঁছে যায়, পীরে কামেল হয়ে যায়, তখন আর তাদের শয়তান কোনো প্রভাবিত করতে পারে না। বুঝাচ্ছে কথা? এটা হাদিস। তা শয়তানের যারা অনুসারী, ও শালা তাদের সেম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ জিন শয়তান আর মানুষ শয়তান। বুঝাচ্ছে কথা? এই ওয়াহাবিরা হচ্ছে এরা মানুষ শয়তান। রমজান মাসে ও বেশি আমল করুক, ও তারাবি নামাজ মানে রাত্রিরে ও 30 রাকাত পড়ুক আর 40 রাকাত পড়ুক, তোরও তো কাটি মারার কি দরকার? ও যা পড়ছে পড়ুক না, ঠিক না বেটি? সব সালাপ কি গো, রমজানের কথা বলছি, একটু খারাপ লাগছে না? রমজান মাসে একটু আমল করে বেশি বেশি। আর রমজানের রোজা সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? অনেকের না সমস্যা হয় না, হুজুর এই কাজ করলে কি রোজা থাকবে? যদি কারো কোনো প্রশ্ন থাকে কোনো রকম ভাবে করবে। আর আমার যদি মানে আল্লাহ যদি জবাব দেওয়ায়, কারণ আমি তার বড় জ্ঞানী না, যে কোনো জানবো বলবো, আর যে কোনো নলেজ নেই সেগুলো বলবো না। এ সাফ কথা তো বাবা, নাকি? এ পরিষ্কার কথা বাবা, বুঝলে? অনেক জল সেরকম প্রশ্ন পাঠায়, লিখে প্রশ্ন পাঠালে খুব সুবিধায় হয়, বুঝেছি?
হাসেন বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই যে আগামীতে যে রমজান মাস আসছে, এই রমজান মাস আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ মাস। কারণ আমার আল্লাহ পাক এই রমজান মাসে শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমার আল্লাহ এই রমজান মাসে কোরআনুল কারীমকে নাযিল করেছিলেন। এই রমজান মাস গুনাহ মাফের মাস, এই রমজান মাস মাগফিরাতের মাস, এই রমজান মাস নাজাতের মাস, এই রমজান মাস রহমতের মাস। এই রমজান মাস পাওয়ার পরে যারা নিজের গুনাহকে মাফ করে নিতে পারল না, তারা ধ্বংস, তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। বুঝাচ্ছে? যে রমজান মাস পেল, আল্লাহর কাছে কাঁদতে পারল না, গুনার জন্য মাফি চেয়ে নিতে পারল না, রোজা রেখেছে অথবা রোজা রাখেনি, আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চেয়ে নিতে পারল না, এই যুবকেরা তরুণেরা তারা এমন করে ধ্বংস হয়ে গেল। আল্লাহ নবী মদিনা মসজিদে নববীর মিম্বরে আমার নবী দাঁড়িয়ে রয়েছে, হযরতে জিবরাইল এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এমন করে যারা রমজান মাস পেয়েছে নিজের গুনাহ মাফ চাইতে পারেনি, তারা বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আল্লাহ নবী তিনি সেই সময় বলেছিলেন আমিন। মানে রমজান মাস আসলে ইচ্ছা মতো কাটালে হবে না। এই বুঝাচ্ছে কথা? রমজান মাসে শুধু রোজা রাখা এটাই আমল নয়, রমজান মাস একটা বরকতপূর্ণ মাস। এটা ইবাদতের জন্য আল্লাহ খাস করেছে। ইবাদতের মধ্যে একটা হলো রমজান মাসে রোজা রাখা, দ্বিতীয় হলো তারাবি নামাজ পড়া, তৃতীয় হলো সেহরি খাওয়া, চতুর্থ হলো ইফতার করা, মানুষকে ইফতার খাওয়ানো, দান খায়রাত করা, আল্লাহর কাছে ইস্তেগফার করা। যে যত পারে নফল ইবাদত বন্দেগী করবে, এগুলো সবই রমজান মাসের ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। তরুণেরা, আমার আব্বারা, মায়েরা, আমার মায়েরা, বোনেরা, এই রমজান মাস আগামীতে আসে, আর আপনি পাবেন কিনা জানি না। আজ আপনারা বসে রয়েছে, রমজান মাস পাবো কিনা জানি না। ঠিক কি ঠিক না? ঠিক আছে? অনেকে রমজানের একদিন আগে মারা যায়, কিন্তু আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের জীবনে শেষবারের মতো হলে আল্লাহ এবারটা আমাদেরকে রমজান মাসে প্রবেশ করান। বলুন আল্লাহুম্মা আমিন। তরুণীরা, আমার আব্বারা, মায়েরা, এই রমজান মাসে আল্লাহ শয়তানকে বেঁধে দেয়, কিন্তু মানুষ শয়তানের কাজ করতে করতে এত শয়তান হয়ে গিয়েছে, মানুষ শয়তানি কাজ ছাড়তে পারে না। রমজানে ছেলেরা রোজা রাখে, নামাজ পড়ে না, আছে না? না, ছেলেরা রোজা রাখে, বউর সঙ্গে ঝগড়া করে। এই করে কি করে না? বউ যদি রান্না করতে গিয়ে একটু যদি নুন কমায়, ঝাঁঝ মারে কি মারে না? তুই এতদিন ধরে রান্না করেছিস, এখনো তোর অভিজ্ঞতা হয়নি কতটা নুন লাগবে। এই ঠিক না বেটি? এই যুবকেরা, এই বিভাগের প্রেমিকেরা, এই রমজান মাস তাকওয়া পরেজগারির মাস বাবা। এই রমজান মাসে আপনি যদি কোরআন না জানেন, কোরআনটা বসে বসে আপনি শিখে নেন। এই রমজান মাসে বসে অযথা গল্প করতে যাবেন না। যদি একটা হাতে তাসবিহ থাকে, আল্লাহ 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 করে তাসবিহ টানো, দরুদ শরীফ পড়ো, কলেমা শরীফ পড়ো। এই যুবকেরা, কারোর সঙ্গে কারোর কথা লাগালাগি করো না, যদি করো রোজা ধ্বংস হয়ে যাবে। এই বুঝাচ্ছে কথা?
এই রমজান মাসে হারাম কাজ করা যাবে না, হারাম রিলেশন ও সম্পর্ক রমজানে রাখা যাবে না। এই ঠিক বলছি না বলবো? এই রমজান মাস ইবাদতের মাস, আল্লাহকে সিজদা করবে, আল্লাহর কাছে মাথাটা নুইয়ে দিবে। তেমন করে যেমন করে এশার নামাজের সময় তারাবিতে গিয়ে এক আল্লাহর কুদরতি কদমে মাথাটা নত করে দিবে। এই যুবকেরা স্পিরিট তারাবি নামাজ পড়বে না। এই স্পিরিট তারাবি নামাজ যখন হাই স্পিরিট হয়তো নাকি কে কত কম্পিটিশন করে মোটামুটি আগে করতে পারে, বুঝলে? সূরা তারাবি আপনার 15-16 মিনিটে শেষ। আমি তো অবাক, আমার মাথা কাজ করে না। 20 রাকাত তারাবি নামাজ 15-16 মিনিটে শেষ। কি ওই নামাজ হবে? সুন্দরভাবে আপনার যে ইমাম রয়েছে, ঠিক আছে, অনেক সময় অনেক জায়গার ইমাম মহল্লাবাসীর চাপের স্পিরিট পড়ায়। এই ঠিক না বেঠিক? এই আপনাদের এই মসজিদে সূরা তারাবি হয় না খতম তারাবি হয়? সূরা তারাবি দেখবে, এটা আলোচনা করবেন যারা একটু জ্ঞানী গুণী মানুষ, আলোচনা করবে, ঠিক আছে? কারণ অনেকে নলেজ না থাকার কারণে অনেকে মনে করে যে তারাবি মানে একটু স্পিরিটই পড়তে হয়, বুঝাচ্ছে কথা? কিন্তু ইবাদতটা অ্যাকচুয়ালি ধীরে সুস্থে পড়তে হয়। তবে একটু স্পিরিট করতে পারেন, তবে যেন কোরআনের তেলাওয়াতের উচ্চারণগুলো যেন একেবারে টানটুন যেন একেবারে ভুল না হয়ে যায়, বুঝাচ্ছে কথা? যদি স্পিরিট করতে গিয়ে যদি আপনার টান টুন যদি ঠিকঠাক না থাকে তাহলে নামাজ নষ্ট হয়ে যায়, বুঝাচ্ছে কথা? একটু সময় লাগুক আপনার, অনেক জায়গায় আধা ঘন্টা লাগে, অনেক জায়গায় 40 মিনিট লাগে, আপনার 1 ঘন্টা লাগুক, 1 ঘন্টা 10 মিনিট লাগুক, একটু সুন্দরভাবে একটু ধীর স্থির ভাবে নামাজটা পড়বে, মনে শান্তি পাবে। আর যদি তাড়াহুড়ো করে আলহামদুলিল্লাহ আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকুন ইসতাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম আমিন, এরকম করে চালান। আর অনেক যায় না, এটা তো মানে আহলে হাদিসরা মানে ওরা সফটওয়্যারের মাধ্যমে স্পিরিট করে একটা তৈরি করে গেছে, মানে হানাফিদের বদনাম করার জন্য, বুঝলে? রমজান মাস আসলে না একবার দেখবে যে এরকম একটা মানে সুরো ভাষে আলহামদুলিল্লাহ আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকুন ইসতাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম আমিন, এইরকম একটা সুরো ভাষী ভাষে না, সুরো ফাতিহা, এই বদনাম করার জন্য বলে হানাফিরা ই করে, বুঝাচ্ছে? ওরা স্পিরিট করে দিয়েছে। কিন্তু বেশিরভাগ জায়গায় তারা স্পিরিট কেমন পড়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বুঝলে? বলো না আমিন। এটা পড়লাম, ঠিক আছে, মোটামুটি তেমন অসুবিধা নেই এর মধ্যে, ঠিক আছে? কিন্তু এর থেকে যদি একটু স্পিরিট পড়ি আর টান টান ঠিক থাকবে না, গন্ডগোল হয়ে যায়, বুঝলে? সেই জন্য টান টান ঠিক রেখে সুন্দরভাবে যে যিনি ইমাম সাহেব একটু তালে তাল মিলিয়ে সূরা পড়বে, মানে ঢং করে, মানে ঢঙে, এই যে সূরাটা ঢেউ খেলায় না মক্কা মদিনার ইমাম যারা পড়ায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, ঢোল খেলায়, এই যে ঢেউ খেলালাম, ঠিক আছে? আরেকটা পেলেন কি হয়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই দু রকম হয়েছে, খাই না? প্রথমটা শুনতে ভালো লেগেছে তো নাকি? যদি এইরকম ভাবে যদি কেউ কেরাত পড়ে, কি তার ভালো লাগবে কি লাগবে না? আর যদি এত শুকনো ভাবে কেরাত পড়ো তাহলে মুসল্লি বিরক্ত হয়ে যাবে, ঠিক না বেঠিক? এই আপনাদের ইমামের দোষ বলছি নাকি? আমি পরিস্থিতিটা বলছি, বুঝলে? এরকম হলে সুন্দর পড়লে আর না পড়লে মুসল্লিরা বিরক্ত হয়ে যায়, এই সাজ যাবো না আজকে, আমার কালকে যাওয়া না, শয়তান লাগে, বুঝাচ্ছে কথা? আর মক্কা মদিনায় আর যে সমস্ত মসজিদে সুন্দরভাবে কেরাত পড়ায়, আপনার মনে হবে যেন যাই একটু আরো শুনি আরো শুনি আরো শুনি, এই ঠিক না বেঠিক? আমার বাবা, এই রমজান মাসে আমাদের গুনাহ থেকে বাঁচতে হবে, ঠিক না বেঠিক? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, নওজওয়ান তরুণেরা, বিভাগের প্রেমিকেরা, রমজান মাসে নামাজ পড়তে হবে। আবার রোজা রাখার সঙ্গে সঙ্গে নামাজ আপনাকে পড়বে। আর রমজান মাসের আমলটা আপনাকে একটু বলে দেই, এই বলবো,
নওজোয়ান তরুণেরা, রমজান মাসে চাঁদ যখন আপনি দেখতে পাবেন, ওই রমজান মাসে চাঁদ দেখার সঙ্গে সঙ্গে আপনি ওই রাতের তারাবি নামাজ আদায় করবেন। সেহরির সময় আসলে সেহরিটা আপনি খাবেন। সেহরি খাওয়া হলো সুন্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু অনেক বাড়ি রয়েছে বাবা, তারা সেহরি খায় না, রোজা রাখে। তাদের রোজা তো হবে ঠিকই, কিন্তু সেহরি করে রোজা রাখা যে তৃপ্তি স্বাদ, সেহরি ছাড়া সে মজা পাবে না। প্রয়োজনে আপনি একটা খেজুর খেয়ে হলেও সেহরি করেন। আর আপনি যদি কিছু না খান, অন্তত সেহরির সময় উঠে এক ঢোক পানি হলেও খান, তাহলে রোজার মজা আপনি পেয়ে যাবেন। সকালবেলা আপনি ফজরের নামাজ পড়ে নিলেন, ফজরের নামাজ পড়ে আপনি যদি কোনো কাজ থাকে কাজে যাবেন। এই যুবকেরা, আর রমজান মাসে আল্লাহ নবী বললেন, তোমরা কাজের পরিমাণটা একটু হালকা করে দিয়ে ইবাদতের পরিমাণটা একটু বাড়িয়ে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। জোহরের নামাজের পরে একটু কোরআন তিলাওয়াত করে নেবে, কারণ রমজান মাসে যতই আপনার মরণ ঘুম হোক না কেন, ঠিক তেমন ঘুম হয় না। ঠিক না বেটি? তুমি দেখা যাচ্ছে প্রথম একটা দুটো তিনটে রোজা দেখা যাচ্ছে হয়তো জোরে ঘুমালেন, আসলে হয়তো ঘুম না ভাঙতে পারে, কিন্তু 3-4 দিন যে পার হয়ে যাবে না, তখন তো পেট খালি হয়ে যাবে, ইবাদতের জন্য উপযুক্ত হবে। আর যে আল্লাহর নবী বললেন যে পেটকে 3 ভাগে ভাগ কর, 1 ভাগ পানি, 1 ভাগ ভাত, আর 1 ভাগ ইবাদতের জন্য ছেড়ে দাও। ঠিক না বেটি? ওই রকম যদি খাই, ইবাদতে অলসতা আসবে না। তো এই রমজান মাসে না খাওয়ার কারণে শরীরের ফিটিং চলে আসে, বুঝলেন? আমার এইটা হালকা হালকা মেয়াদ বেড়ে গিয়েছে, বুঝলে? আর রমজান মাস আসলে যত রোগ ব্যাধি আল্লাহ আলহামদুলিল্লাহ সব সুস্থ করে দেয়, আল্লাহর কাছে শুকরিয়া। তো আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, তো এই রমজান মাসে আপনি জোরে শুবেন, দেখা যাচ্ছে 1 ঘন্টা 45 মিনিট কিংবা 1.5 ঘন্টা পরে দেখা যাচ্ছে ঘুম ভেঙে যাবে এমনি। শুয়ে শুয়ে অনেকে মোবাইল ঘাঁটে, ঠিক না বেটি? আপনি কি করবেন? আপনি একটু কোরআন তেলাওয়াত করে নেবেন, একটু তাসবিহ পড়ে নেবেন। কেউ আমল করা যাবে কি যাবে না? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা এমন করে আসরের সময় হয়ে যাবে, বেশি বেশি করে একটু তাসবিহ পড়বেন, মানুষের সঙ্গে ভালো কথা আলোচনা করবেন। তরুণেরা একটু পারলে ওয়াজ শুনবে, গজল শুনবে, কেরাত শুনবে, গান বাজনা শুনবে না। এই রমজান মাসে আসরের সময় আপনি মানুষকে ভালো মেসেজ করবেন, গার্লফ্রেন্ডকে মেসেজ করা যাবে না রোজায় আছো কিনা। এই ঠিক না বেটি? অনেক ছেলে গার্লফ্রেন্ডকে মেসেজ করে, যুবক ছেলেদের কথা বলছি, ও জান তুমি আজ রোজায় আছো? হ্যাঁ, কষ্ট হচ্ছে না? এই এটা গুনাহ হ্যাঁ কি না? এ বেটা রোজা করছে, খুব কষ্ট হচ্ছে। যদি গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলে যদি একটু কষ্টটা দূর হয়, সেহরির সময় স্মরণ করে দিচ্ছে, ওগো উঠেছো, ওগো উঠেছো, বলে হ্যাঁ হ্যাঁ উঠলাম। এইসব মানে গুনাহ, বাপ কেন কি গুনাহ, পাপ, বুঝলেন? পাপ থেকে দূরে সরে থাকতে হবে, বুঝলেন? যদি ওই মেয়েকে যদি বিয়ে করতে চাও, অন্তত রমজান মাসে অন্তত ব্ল্যাক লিস্টে ফেলে রেখে দাও, ঠিক আছে? রমজান মাসে পরে যেরকম কর, আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহ যেন মিলিয়ে দেয়। আর রমজান মাসে যদি সম্পর্ক রাখো, এমন অভিশাপের খাতায় পড়ে যাবে, ও আর খুঁজে পাবে না। এই ঠিক বলছি না ভুল বলছি? আমার বাপেরা, দুনিয়া বাবা সমাজ সব চেঞ্জ হয়ে গিয়েছে, ডিজিটাল হয়ে গিয়েছে। এই বোঝার সে কথা, ডিজিটাল গুনার কাজ করা যাবে। আমার বাপেরা, নওজোয়ানেরা, যদি স্ত্রী রান্না করে, ভাত রান্না করে, তরকার রান্না করে, স্ত্রীর রান্নায় কোনো খোঁটা দেওয়া যাবে না। এই যাবে? তরুণেরা, স্ত্রী রান্না করেছে,
এমন করে তরকারিতে নুন কম হয়ে গিয়েছে, তরকারির স্বাদ হয়নি, আপনি খাবার সময় যদি বলেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর রান্না হয়েছে, এই যুবকেরা অন্যদিন বললে যদি আপনার 10টা নেকি হতো, রমজান মাসের বরকতে আল্লাহ 770টা নেকি দিয়ে দেবেন। জোরে বলুন সুবহান। তরুণেরা কেন আপনাকে বলছি বাবা, কেউ যদি স্ত্রীর প্রশংসা করে আমার আল্লাহ তার নেকি দেয়, তেমন স্ত্রী যদি স্বামীর প্রশংসা করে আমার আল্লাহ তার নেকি দেয়। কেউ যদি স্ত্রীকে মহব্বত করে জানু বলে, কেউ যদি স্ত্রীকে মহব্বত করে জান বলে, কেউ যদি স্ত্রীকে মহব্বত করে পেয়ারা লাল বলে, যাই বলুক না কেন আল্লাহ তার আমলনামায় সওয়াব দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে দুনিয়া সাক্ষী যারা এমন করে বিয়ে করার আগে অবৈধ সম্পর্ক যারা করে, অবৈধ সম্পর্ক করে যারা অনেক রকম লকব দিয়ে অনেক রকম ভালোবাসা ছন্দ মিলে স্ত্রীকে ডাকতো, আপনার 100-র মধ্যে 95% সংসার বিচ্ছেদ হয়ে গিয়েছে। এই ঠিক না বেঠিক? 100-র মধ্যে 95% সংসারে অশান্তি ঢুকে গিয়েছে। যারা লাভ ম্যারেজ করেছে আর অ্যারেঞ্জ ম্যারেজের ভিতরে আমার আল্লাহ পাক শান্তি রেখে দিয়েছেন। জোরে বলো, একটু জোরে বলো না সুবহানাল্লাহ। তরুণেরা, আমার মায়েরা, বোনেরা, কেউ যদি রমজান মাসে 2 রাকাত যদি নফল নামাজ আদায় করে আমার আল্লাহ একটা ফরজ নামাজের সওয়াব দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কেউ যদি রমজান মাসে আপনার একটা ফরজ কাজ করে আমার আল্লাহ পাক তার আমলনামায় 70টা ফরজের সওয়াব দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা এই রমজান মাসে এমন করে সম্পর্ক থেকে, এমন করে যৌবনের সম্পর্ক থেকে, অশ্লীল কাজকর্ম থেকে রমজানের রোজা যদি কেউ রাখতে পারে, এই রোজা কাল কিয়ামতের ময়দানে শাফাআত করবে। ও রব্বি আল্লাহ পাক, আমি রোজা আমার খাতিরে আপনার এই বান্দা রোজার জন্য পানাহ ত্যাগ করেছে, হালাল স্ত্রীর সম্পর্ক এমন করে যৌন সহবাস ত্যাগ করেছে, এটা আপনার জন্যই করেছে। ও রব্বি আল্লাহ, আপনি আপনি একে জান্নাতি না করা পর্যন্ত আপনার কাছে সুপারিশ করতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী জানালেন বাবা আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন as-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হলো আমার জন্য আর এর পুরস্কার আমি আল্লাহ পাক নিজেই দেব। জোরে বলো সুবহানাল্লাহ। যত বড় পুরস্কার দেবে তত সম্মানীয় মানুষ, ঠিক না বেঠিক? এখন যদি এমএলএ কাপ হয়, এমএলএ কাপ ফুটবল খেলা হয় গায় না, কোন মাঠে টুর্নামেন্ট খেলা, এখন যাচ্ছে ফার্স্ট প্রাইজ নাই এমএলএর হাত দিয়ে দেবে। আর যদি এমএলএ কাপ হয় তাহলে শওকত মোল্লা সাহেব হয়তো মমতা ব্যানার্জিকে ডাক করবে যে দিদি আপনি দিন, ঠিক না বেটি? যেমন বড় পুরস্কার তেমন বড় লোক দ্বারাই দেওয়া হয়। আর রোজার পুরস্কার এত বড় পুরস্কার কোন ফারিস্তা সেটা দেবে না, কোন নবী সেটা দেবে না, আমার আল্লাহ পাক তিনি নিজেই দেবে। একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। পুরস্কার আমার আল্লাহ পাক দেবে। সেই জন্য বাপেরা এই রমজান মাসে গুনাহ থেকে বাঁচতে হবে, খাবে না। কেউ যদি রমজান মাসে রোজা রাখে আর খৈনি গালে দেয়, রোজা থাকবে কি থাকবে না? হ্যাঁ, কি করে ছুটবে? ও খৈনি কি তো কিছু পেটে যায়নি, পান খালে নাই পেটে যায়। আচ্ছা, কেউ ধরেন সেহরি খেয়েছে, চাচির বিরাট পানের নেশা, পান গালে দিয়েছে, আর চাচি ভাবছে সেহরির সময় শেষ হওয়ার আগে ফেলে দেবো,
শয়তানে হাওয়া করেছে, চাচি ঘুমিয়ে পড়েছে, এখন সকালবেলা উঠে দেখে গালে পান, কি হবে? কি হবে? আরে যারা খৈনি খায় এরকম ভয় তাদের, সেই সময় খৈনি গালেতে শুয়ে পড়েছে, সকালবেলা উঠে দেখে গালে খৈনি, গালতে দিতে তো ভাব, কি হবে? হ্যাঁ, চলবে না। কেউ যদি খৈনি খায়, আমি বলছি শরিয়াতের মশলা বলছি, ঠিক আছে? কেউ ধরো গালে পান দিল, পান যদি কারো গালে থাকে আর পান অবস্থায় সে যদি মোটামুটি শুয়ে পড়ে আর সকালবেলা ঘুম থেকে যদি ওঠে, তার রোজা নষ্ট হয়ে গেছে। পরিষ্কার কথা। কেন? পানটা রসের জিনিস, রস পেটে যাবে, এটাই স্বাভাবিক। আর খৈনিটা রসের জিনিস না, কিন্তু অনেক সময় রস হয়ে যায়, অনেক সময় ভিজে যায় না, অনেক সময় রস হয়ে যায়। কেউ যদি খৈনি গালে দিয়ে শুয়ে পড়ে, আর যদি খৈনি যদি শুকনো যদি থাকে তাহলে মাকরুহ হবে। আর যদি গাল তেতো তেতো ভাব থাকে, মানে সারা রাত্রি গাল ভিজে গিয়েছে, তেতো তেতো ভাব, সকালবেলা দেখছে গাল তেতো তেতো ভাব, বা ওর কোনো মানে ওই যে গেজা টেজা হয় না, অনেকে বলে মাথা টাথা ঘুরে গেজা টেজা হয়, তো এরকম ভাব মানে ওর স্বাদ পেটে গিয়েছে, তাহলে রোজা নষ্ট। আর যদি শুকনো, একবার যদি শুকনো থাকে তাহলে রোজা নষ্ট হবে না, রোজাটা মাকরুহ হবে। ঠিক আছে? কেউ যদি এমন করে স্বামী স্ত্রী এক জায়গায় থাকে, রোজা নষ্ট হবে না, শরিয়াতের মশলা বাবা। কিছু কিছু ছেলে রয়েছে না, রমজান মাসে এত পরেজ করে, একদম স্ত্রীকে এক সাইডে শুয়ে দেয়, মিসকানে পার বালিশ দেয়, এই সাইডে শুয়ে পড়ে। কত সওয়াব! স্ত্রীকে কিস করলে যদি অন্য মাসে একটা সওয়াব হয়, রমজান মাসে কটা সওয়াব? 70টা সওয়াব। জোরে বলো সুবহানাল্লাহ। আর যদি কেউ মোবাইলে যদি পাঠায়, গুনাহ হবে কি হবে না? গুনাহ হবে। তো স্ত্রীর কাছে থাকার জন্য অনেকে হায়েজ অবস্থায় মহিলাদের অনেক সময় বিস্তার আলাদা করে দেয়, এগুলো অতিভক্তি চোরের লক্ষণ। ঠিক আছে? একসঙ্গেই থাকবে। কেউ যদি স্ত্রীর গায়ে পা তুলে দেয়, রোজা নষ্ট হবে না। কেউ যদি স্ত্রীর যদি গালে এখানে যদি বোচা দেয়, রোজা নষ্ট হবে না। কেউ যদি এমন করে ঠোঁটে বোচা দেয়, রোজা নষ্ট হবে না। কেউ যদি এমন করে জিহ্বা চষে, রোজা নষ্ট হবে না। তবে জিহ্বা চষার কারণে যদি বেশি পানি তৈরি হয়ে যায়, ওটা গিলে ফেলা কি মাকরুহ। ঠিক আছে? আর এটা অতিরিক্ত করার কারণে দেখা যাচ্ছে একটা মাকরুহ জিনিস, সেটা খারাপের পর্যায়ে চলে যায়। ঠিক আছে? এটা হলো শরিয়াতের মাসলা। কে এখন রমজান মাসে গোসল করতে পুকুরে নেমেছে, এখন পুকুরে বাউ সরাতে গিয়ে বাউর রাস্তা দিয়ে পানি ঢুকে গিয়েছে, রোজা থাকবে? এই রোজা নষ্ট হয়ে যায়। আমাদের ছেলেরা এরকম করে, বুঝলে? আপনি অনেক সময় মানে মশলা এখন সব উল্টো চলছে। কেউ যদি রোজার কষ্ট হয় আর পানির তলায় গিয়ে যদি বসে থাকে, ওর লোমের গোড়া থেকে পানি চলে যাওয়ার কারণে রোজা নষ্ট, এই ভুল মশলা, এটা ভুল, বুঝলে? ও যদি পানি ঢুকে যায়, মানে পানি তো ঢুকবে না, ওখান থেকে পানি ঢোকার কোনো লাইন নেই। সেই জন্য কিছু কিছু মশলা আমরা জানি না বলে কিছু কিছু নতুন নতুন মানে শরিয়াতের মশলা না, মশলা হিসেবে আমাদের কাছে হাজির হয়ে যায়। এই ঠিক বলছি না ভুল বলছি? কেউ যদি রমজান মাসে, কোনো মায়েরা যদি রমজান মাসে 30টা রোজা রাখার জন্য কেউ যদি মেন্স মাসিক বন্ধ করার জন্য যদি ওষুধ খায়, গুনাহ হবে। কি হবে? রোজা রমজান মাসে কেউ যদি, আমার মায়েরা বোনেরা, মেন্স বন্ধ করার জন্য কেউ যদি ট্যাবলেট খায়, সারা মাস রোজা রাখবো, কেউ যদি ট্যাবলেট খায়, মাকরুহ হবে রোজা। কি বলছি? রোজা মাকরুহ হবে। কারণ আল্লাহ তো ছাড় দিয়েছে, আল্লাহ তো ছাড় দিয়েছে। আল্লাহ এমন ছাড় দিয়েছে যে রমজান মাসে রোজা যদি কোনো মেয়ের অসুস্থতার কারণে যদি রমজান মাসে রোজা যদি ছেড়ে দেয়, আর অন্য মাসে ওই রোজাটা তো করে দিতেই হবে। আগামী বছরে শাবান মাস পর্যন্ত সময় থাকবে, এর মধ্যে যে কোনো হোক সময় করে দিলে এই রমজান মাসে রোজা রাখলে যতটা সওয়াব হতো, যতটা গুরুত্ব হতো, ততটাই সওয়াব থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য ওষুধ খেয়ে রোজা রাখা যাবে না। তবে মেন্স বন্ধ করার জন্য মানে আপনার ওষুধ খাওয়া চলবে, মানে কিছু বিশেষ প্রয়োজন। ঠিক আছে? যেমন হজের উদ্দেশ্য কেউ গিয়েছে, ঠিক আছে, এবার এমন পরিস্থিতি হয়ে গেছে তওয়াফের সময় আর সময়ও বেশি নেই, আর মেন্সের সময় দেখা যাচ্ছে 5 দিন অথবা 7 দিন,
এখন যদি এই সময় পর্যন্ত যদি অপেক্ষা করতে হয় তাহলে এইদিকে আর ফ্লাইট বাড়ি চলে আসতে তওয়াফ করা যাবে না। সেই ক্ষেত্রে শরীয়তে মুফতিরা বলেছে কেউ যদি ওষুধ খেয়ে তওয়াফ করে তা তওয়াফ আদায় হয়ে যাবে, এতে কোনো কুসুর নেই। কিন্তু রমজানের ক্ষেত্রে করলে মাকরুহ হয়ে যাবে, রোজা হবে না এমনটা না। বুঝে আসছে কথা? কেউ যদি রমজান মাসে যদি গুনাহ করে তার রোজা নষ্ট হবে না, কিন্তু রোজার যে গুরুত্ব ফজিলাত সেটা হালকা হয়ে যাবে। বুঝে আসছে কথা? কি গো বাড়াবাড়ি কিছু বললাম? কেউ কাজের কথা বলেছি বলিনি? হ্যাঁ, আমার যুবক ভাইরা হয়তো একটু রাগ করবে, কিন্তু যা বলেছি সব হক কথাই বলেছি, কোরআনের কথাই বলেছি। আল্লাহ আমাদের আমল করা তৌফিক দান সকল বলুন আল্লাহুম্মা আমিন। একটু সরে সরে আসবেন, একটু নবীর দরবারে সালাম জানাবে। ইয়া নবী সালামুন। মাশাআল্লাহ, সরে সরে। আমার ভাইজানেরা, আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাম দিচ্ছি, ঠিক আছে? এটা মহব্বত ভালোবাসার সালাম, ঠিক না বেটি? হ্যাঁ, এটাকে অনেকে বেদাত বলবে, যারা বেদাত বলবে পথভ্রষ্ট। একটা মেসেজ আপনাকে দেব, কে আজহারিতে পড়লো, কে মদিনায় পড়লো, কে মক্কায় পড়লো, কিছুই দেখবেন না, ঠিক আছে? কে আমার নবী সাহাবীদের অনুসারী, তাদের রাস্তায় চলবে। কামিয়াবি কিসে? তাতে। আর আল্লাহর ওলি অন্য দলে নেই, আহলে সুন্নাতুল জামাত দলে আল্লাহর ওলি রয়েছে।